এবং সরকার তৈরি করার এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা যুগ যুগ ধরে সারা পৃথিবীতে স্বীকৃত এবং সারা পৃথিবীতে তার জন্য আমরা প্রশংসিত হই। আজকে সেই জায়গায় একটা বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। সমস্যাটা এই জায়গাটায় শুরু হয়েছে এবং সেই প্রশ্নটা ভারতবর্ষের মানুষকে যে তুলে ধরার চেষ্টা করছেন কে? রাহুল গান্ধী। মহারাষ্ট্রের ভোট, হরিয়ানার ভোট, কংগ্রেসের আলোচনায় যখন ভোট নিয়ে পর্যালোচনা শুরু হলো তখন সব অদ্ভুত তথ্য উঠে আসতে আরম্ভ করলো। রাহুল গান্ধী বললেন, যখন প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন সমাধানের জন্য আমাদের তদন্ত করা শুরু করতে হবে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির একটা কমিটি গঠিত হলো এই তদন্ত করার জন্য। নাম দেওয়া হলো ইগল, অর্থাৎ ইলেকশন সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত কারচুপি কোথায় কি হয়েছে না হয়েছে সেই দেখার জন্য কংগ্রেসের পক্ষ থেকে তদন্ত শুরু হলো। 6 মাস ধরে তদন্ত হওয়ার পর রাহুল গান্ধী বললেন, এবার আমি বোমটা ফাটাবো। সেই বোম ফাটানোর পর সারা ভারতবর্ষ জুড়ে আজ একটাই আলোচনা, সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার যে অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখে ভারতবর্ষের মানুষ আজ নতুন করে আলোচনা শুরু করেছেন যে প্রকৃত অর্থে কি আমরা ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের নির্বাচক মন্ডলী তাদের অধিকারকে সুরক্ষিত করতে পারছি কি পারছি না। এ প্রশ্ন কেউ কোনদিন তোলেনি, এ প্রশ্ন কারি তোলার হিম্মত হয়নি। কংগ্রেস থেকে রাহুল গান্ধী প্রথমে প্রশ্ন তুললেন আর সারা দেশ জুড়ে থরহরি কম্প শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী জবাব দিতে পারছে না, পার্লামেন্টে আলোচনা করতে চাইছে না, বিজেপি নেতাদের মুখ বন্ধ হয়ে গেছে। নির্বাচন কমিশনের মুখপাত্র রূপান্তরিত হয়েছে বিজেপি পার্টি। কখনো দেখেছেন ভারতবর্ষের মানুষ? আপনারা এই ভারতবর্ষে আজকে নয় বরাবর ভোট দিয়ে আসছেন, বিধানসভা ভোট, লোকসভার ভোট, ভোট একটা নয়, বারবার আপনারা ভোট দিয়ে আসছেন। কিন্তু কখনো কি দেখেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যদি কোনো সমালোচনা হয়, সেই সমালোচনাকে মোকাবেলা করার জন্য শাসক দল নির্বাচন কমিশনের মুখপাত্র হয়ে কখনো নির্বাচন কমিশনকে রক্ষা করছে, নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করছে? ভারতবর্ষে এই চিত্র, এ দৃশ্য কখনো আপনারা দেখেছেন না। প্রশ্ন করছে রাহুল গান্ধী, নির্বাচন কমিশন জবাব দেবে। জবাব না দিয়ে নির্বাচন কমিশনের হয়ে বিজেপি নেতা জবাব দিচ্ছে কেন? दाल में जरूर कुछ काला है, दाल में जरूर कुछ काला है। कभी कभी मैं ये तो कहता है कि दाल में कुछ नहीं बल्कि सारा दाल ही काली बन चुके हैं। একটা ঘরে 10 ভাই 10 একটা ঘরে 80 জন ভোটার থাকতে পারে। এটা মোদির সৃষ্টি, বিজেপির সৃষ্টি। কোন বৈজ্ঞানিক পারবে না, কোন জাদুকর পারবে না, কিন্তু বিজেপির জাদুকররা দেখে দিয়েছে একটা 10 ভাই 12 যেখানে 4টে লোক থাকতে পারার জায়গা নাই, 80টা লোক সেখানে থাকতে পারে, তারা ভোটার হতে পারে, ভোট দিতে পারে। বোঝার চেষ্টা করুন। ভারতবর্ষের আজকের এই নির্বাচন যদি এইভাবে চলতে থাকে তাহলে ক্রমশ এই নির্বাচন প্রহসনে রূপান্তরিত হতে চলেছে, এটা বলার অপেক্ষা রাখে না। নির্বাচন যদি প্রহসন হয়ে যায় ভারতবর্ষে গণতন্ত্র বলে কিছু থাকবে না। ভারতবর্ষের গণতন্ত্র যদি শেষ হয়ে যায় তাহলে দেশটাই আর থাকবে না। এই জায়গাটাই আমাদের লড়াই। একটা নির্বাচন বড় কথা নয়, একটা নির্বাচনে হার জিত বড় কথা নয়। কংগ্রেস মনে করে সকলের আগে দেশ আগে, তারপরে পার্টি, তারপরে ব্যক্তি, কিন্তু সর্বাগ্রে দেশের স্বার্থকে রক্ষা করা ভারতের জাতীয় কংগ্রেসের ধর্ম। রাহুল গান্ধী সেই কর্তব্যটা পালন করছে। লক্ষ্য করে দেখুন, বড় অবাক লাগছে আমার, দিল্লিতে যখন রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করে বলছে যে নির্বাচন কমিশন তোমার নেতৃত্বে চুরি হয়েছে, নির্বাচন কমিশন তুমি যে সার চালু করতে চাইছো
সেই স্যাট চালু করার আগে এই ভারতবর্ষের সরকারকে আমরা প্রশ্ন করতে চাই যে আজও কি ভারতবর্ষে এই সরকার বলতে পেরেছে যে তুমি নাগরিক আর তুমি নাগরিক না, তার ব্যাখ্যা দিতে পেরেছে? পারেনি। আজকে নির্বাচক মন্ডলী, ভারতবর্ষ নির্বাচন কমিশন তার কাছে প্রশ্ন করতে চাইছে যে কে ভারতবর্ষের নাগরিক আর কে ভারতবর্ষের নাগরিক নয়, সেটা ঠিক করবে নির্বাচন কমিশন না সেটা ঠিক করবে গৃহমন্ত্রী বা গৃহ মন্ত্রণালয়? কোনটা? বড় অদ্ভুত ব্যাপার। আজকে ভারতবর্ষের কে নাগরিক তা ঠিক করতে চলেছে নির্বাচন কমিশন, যখন তাদের কাজ শুধুমাত্র ভোট পরিচালনা করা।